পূবের কলম পডকাস্টে আপনাদেরকে স্বাগত। আজকের বিষয় সমুদ্রপথ বন্ধ, অর্থনৈতিক সংকটে জিওনিস্ট রাষ্ট্র। ফিলিস্তিনের গাজায় এবং কিছুটা কম হলেও পশ্চিম তীরে ইসরায়েলের গণহত্যা তীব্রভাবে জারি রয়েছে। সঙ্গে রয়েছে মুসলিমদের এই গণহত্যায় উৎসাহদাতা মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু মারাত্মক অস্ত্র ও অর্থ সাহায্য নয়, অনেকে বলেছেন মার্কিন সেনারাও বিশেষ করে নৌবাহিনীর কমান্ডোর ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে। তাদের লক্ষ্য পোষ্যপুত্র ইসরায়েলের পশ্চিম এশিয়ার আধিপত্য বজায় রাখা এবং তার জন্য গাজার কয়েক লক্ষ মানুষকে সরাসরি কিংবা খাদ্য, পানীয়, ঔষধ এবং আশ্রয়ের অভাবে মৃত্যুমুখে ঠেলে দিতে আগ্রহী। শুক্রবার জুম্মার দিনেও ইসরায়েলি খুনি বাহিনী গাজায় তীব্র আক্রমণ চালিয়েছে। তারা গাজার পুরনো শরণার্থী ক্যাম্প সহ বিভিন্ন এলাকায় কার্পেট বম্বিং করে চলেছে। অবরুদ্ধ গাজায় কোনো ত্রাণ সামগ্রী ইসরায়েলে প্রবেশ করতে দিচ্ছে না। ফলে গাজায় প্রায় 6 লক্ষ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ অনাহারে মৃত্যুমুখে দাঁড়িয়ে রয়েছে। এসব নিয়ে শান্তি ও মানবাধিকার প্রবক্তা মার্কিন যুক্তরাষ্ট্র ও সহযোগী দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানির কোনো হেলদোল নেই। গাজায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলির আচরণ প্রমাণ করে দিয়েছে, যেসব কথা বলা হয় যেমন শান্তি, মানবাধিকার, গণতন্ত্র, রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব, সাধারণ মানুষের নিরাপত্তা, এইসব শুধু তাদের জন্য কিংবা বলা যায় এগুলো হলো তাদের কাছে এশিয়া ও আফ্রিকার দেশগুলোকে পুরোপুরি দমিয়ে রাখার হাতিয়ার মাত্র। বাস্তবে এগুলোর কোনো মূল্য নেই। মানুষের জীবনের কোনো দাম তাদের কাছে নেই। তবে তাদের একজন নাগরিকও যদি কেউ হত্যা করে কিংবা তার উপর হামলা চালায়, তবে তা নিয়ে তারা আকাশ পাতাল মথিত করে তোলে। আর রাষ্ট্রসংঘকে এই পশ্চিমা দেশগুলি অচলক্রীড়নকে পরিণত করেছে। এর কোনো মূল্য আজ নেই। এর মধ্যে শুক্রবার আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের নরসংহারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। সবথেকে বড় বিক্ষোভটি হয়েছে ইয়েমেনে। এখন গাজায় অধিকাংশ শিশু, নারী সহ নিহতের সংখ্যা দাঁড়িয়ে প্রায় 21,000 আর আহতের সংখ্যা প্রায় 53,000 বলে সমস্ত সংবাদ মাধ্যম উল্লেখ করেছে। এদের বেশিরভাগই গুরুতরভাবে জখম। বেঁচে থাকলে অনেকেই সারা জীবনের মতন পঙ্গু হয়ে যাবে। সবথেকে বড় কথা, চিকিৎসার কোনো সুবিধাই এই মানুষগুলির হাতে পৌঁছাচ্ছে না। ইসরায়েলি বোমা ও ক্ষেপণাস্ত্র বর্ষণে গাজার সমস্ত হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। আর যে দু একটি এখনো বেঁচে পড়তে আছে তাতে জরুরি ওষুধ ও অন্যান্য সরঞ্জাম নেই। নিরাপত্তা পরিষদের পুনরায় বৈঠক হওয়ার কথা। মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে রেখেছে, ইসরায়েলের মনোবাঞ্ছার বিরুদ্ধে কোনো প্রস্তাব আনা হলে তাতে তারা আগের মতোই ভোটা প্রয়োগ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র শুধু রাজি হয়েছে যে গাজায় সব ধরনের মানবিক সাহায্য যাতে পৌঁছায়, নিরাপত্তা পরিষদ এই ধরনের কোনো প্রস্তাব নিক। অর্থাৎ যুদ্ধ, বোমাবর্ষণ, নরসংহার এবং ধ্বংস প্রক্রিয়া জারি থাকবে। শুধু গাজায় খাবার দাবার, ওষুধ পাঠানো হবে, কিন্তু যুদ্ধ না থামলে কারা এগুলো ব্যবহার করবে, কি করে ব্যবহার করবে, তা কোনো হদিস তারা দিতে পারছে না। গাজা যুদ্ধের একটি অন্য দিকও রয়েছে। ইসরায়েল কিন্তু ব্যাপক আর্থিক, বাণিজ্যিক ক্ষতি এবং খাদ্য সংকটের মধ্যে পড়েছে। প্রথমে প্রশ্ন, কতজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে? এখন প্রতিদিনই 40 থেকে 50 জন করে ইসরায়েলি সৈন্যের মুখোমুখি যুদ্ধে নিহত হওয়ার খবর আসছে। এছাড়া হামাসের আল কাসেম ব্রিগেড জানিয়েছে তারা প্রায় 700-এরও বেশি ইসরায়েলি সাঁঝোয়া গাড়ি এবং 150-এরও বেশি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। শুধু তাই নয়, এর ছবিও আল কাসেম ব্রিগেড প্রকাশ করেছে। একটি সাঁঝোয়া গাড়িতে কম করে 10 থেকে 12 জন সেনা থাকে, আর ট্যাঙ্কেও থাকে 6 থেকে 7 জন সেনা। হিসাব করলে দেখা যাচ্ছে ইসরায়েলি সেনার মৃত্যু কম হলেও 7,000-এর বেশি। আহতের সংখ্যাও প্রচুর। যারা ইসরায়েলি কবরস্থান এবং হাসপাতালের খবর রাখছেন তারা বলছেন আহত ও নিহতের সংখ্যা অনেক বেশি। সবথেকে বড় কথা, এখনো ইসরায়েলের ছোট্ট একটি সংগঠন হামাসকে পরাজিত করতে পারেনি। এখনো হামাস রকেট ও ক্ষেপণাস্ত্র ছড়ে যাচ্ছে ইসরায়েলকে লক্ষ্য করে। আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ইসরায়েলের অর্থনীতি ভেঙে পড়ার মুখে। ইসরায়েলের মালামাল আদান প্রদানের একমাত্র রাস্তা হচ্ছে সমুদ্রপথ। দেখা যাচ্ছে ইয়েমেন লোহিত সাগরের ইসরায়েলের বা ইসরায়েলমুখী জাহাজের প্রবেশ নিষেধ করে দেওয়ার পর বহু জাহাজ কোম্পানি ইসরায়েলে আসা বন্ধ করে দিয়েছে। ফলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলে কোনো মালামাল বা জিনিসপত্র আসা এবং যাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। আমেরিকা এই পথ খোলার জন্য বিভিন্ন দেশের নৌবাহিনীকে সঙ্গে নিয়ে একটি জোট গড়তে চাইছে, কিন্তু ওই মিত্র দেশগুলির অনেকে বলে দিয়েছে তারা এই জোটে অংশ নেবেন না। আরব দেশগুলো ইয়েমেনের ক্ষেপণাস্ত্রের ভয়ে এই জোটে অংশ নেওয়া থেকে বিরত রয়েছে। ইসরায়েলের আরেকটি সমুদ্রপথ ছিল মালয়েশিয়া হয়ে মালাক্কা প্রণালী।
কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, আমরা মালয়েশিয়ার সমুদ্রপথ দিয়ে ইসরায়েলি জাহাজের আনাগোনা সম্পূর্ণ বন্ধ করে দিলাম। ফলে ইসরায়েল এখন খাদ্য ও পেট্রোল সংকট, বহির্বাণিজ্যেও বন্ধ হয়ে যাওয়ার সংকটে পড়েছে। নেতানিয়াহুর নানা ধরনের হুঙ্কার সত্ত্বেও ইসরায়েল এখন গাজার যুদ্ধে গভীর সমস্যা ও সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সাধারণ ইহুদিরা যুদ্ধবিরতি চাইছে। ইসরায়েলের এখন একমাত্র ভরসা আমেরিকা। সেই আমেরিকাতেও সাধারণ মানুষ গাজার উপর এই নির্মমতা এবং বর্বরতার বন্ধ করার জন্য বিক্ষোভ শুরু করেছে। তাই গাজা যুদ্ধ ইসরায়েলের পতন ডেকে আনছে কিনা তা আগামীতে দেখার বিষয়। আজকের মতন এই পর্যন্তই। অন্য একটি বিষয় নিয়ে আমরা হাজির থাকব পূবের কলমের পডকাস্টে।